6 বছর পর থেকে শুরু হয়, তাহলে এই নিয়ে এত এত সাবধান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি ছিল? তাই যদি হবে তখন তো ইমাম মাহদী ধরিয়ে দেবে যে এই দেখো এটা এগুলো হচ্ছে দাজ্জালের ফিতনা। অনেকে বলবে যে ইমাম মাহদী আসেনি তাহলে দাজ্জাল নিয়ে এখন কথা আসছে কেন? এটি আসলে চরম ফিতনা। এর কারণ হচ্ছে দাজ্জালের ফিতনাকে আপনাদের ভুলিয়ে রাখার জন্য এরকম কথাবার্তাগুলো হচ্ছে। দেখেন, দাজ্জালের যে কুদৃষ্টি তা কিন্তু আপনাদের উপর রয়েছে, বাট দাজ্জালের কুদৃষ্টি সহজেই আপনি ভুলে যাচ্ছেন কিভাবে? এই কথাটি শুনে যে ইমাম মাহদী আসেনি তাহলে দাজ্জাল নিয়ে এখন প্রশ্ন আসছে কেন? ইমাম মাহদী কই? এই জিনিসটি বোঝার ভুল। দুজনেরই আত্মপ্রকাশ ঘটবে, দুজনই ইমাম মাহদীর আবির্ভাব হবে, দেন দাজ্জাল। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিব। আলটিমেটলি এই দাজ্জালের ফিতনা যে সব থেকে বড় ফিতনা, এটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। এই জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতেন। এটা আমাদেরকে শিখিয়ে গেছেন যাতে করে আমরাও সেই দাজ্জালের মাসিয়াত দাজ্জালের ফিতনা থেকে যেন বেঁচে থাকতে পারি। তো দেখেন, আজকে প্রথমেই যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে পৃথিবী রোটেট করছে, হাউ ইট রোটেটস, অ্যান্টি ক্লকওয়াইজ পৃথিবী রোটেট করে। তো এর কারণে প্রথমে কি হয় যে জাপান এই দেশগুলা কিন্তু আগে সূর্যের দিকে পড়ে এবং আলোকিত হতে থাকে। তো পৃথিবীটা কিন্তু মূলত এভাবে ঘুরছে। এখন ওপরে যে অংশ দেখছেন এটা হচ্ছে নর্থ পোল এবং নিচে যে অংশটা দেখছেন এটা হচ্ছে সাউথ পোল। তো পৃথিবীর যখন এই ঘুরছে এটা কিন্তু ঘন্টায় প্রায় 1000 মাইল বেগে কিন্তু এটা ঘুরছে, এত স্পিডে ঘুরছে। কালে একটি ভ্রান্ত মতবাদ বের হয়েছে যে অনেকে বলছেন যে দাজ্জাল আসলে কি হবে, ওই যে প্রথম দিন 1 বছরের সমান হবে, এটা কি হবে, পৃথিবী হঠাৎ করে বন্ধ হয়ে যাবে ঘোরা। তো আপনি জানেন যে ঘোরা বন্ধ হয়ে গেলে সাথে সাথে নবিচূর্ণ হয়ে যাবে পৃথিবীটা। এইভাবেই আসলে আল্লাহ তাআলা এটাকে করবেন। আরেকটি ব্যাপার হচ্ছে দাজ্জাল আসলে যদি এরকম হঠাৎ করে পৃথিবী থেমে যায় তখন তো সবাই বুঝে যাবে যে আরে এটা তো দাজ্জালের কারণেই হচ্ছে। তখন তো সবাই ঠিকর্তা হিসেবে আল্লাহকে মেনে নেবে, বুঝবে যে এটা দাজ্জালেরই ফিতনা। আরেকটি ব্যাপার দেখেন যে এইভাবে দাজ্জাল আসলেই যদি এই সূর্য যদি পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে তখন কি হবে? তখন তো আর কোনো সমস্যা থাকবে না, মানুষজন বুঝবে যে ও আচ্ছা ঠিক আছে যে সূর্য পশ্চিম দিকে তাহলে উঠবে এই অবস্থা, আমরা তাহলে সবাই ইসলাম মেনে নেই। তখন তো সবাই ইসলাম মেনে নেবে, আল্লাহকে মেনে নেবে। তো দেখেন, এরকম ভাবে দাজ্জাল এতটা স্পষ্ট ভাবে কোনো কিছু করবে না। দাজ্জাল কিন্তু 40 দিন পৃথিবীতে স্টে করবে। এখন কিভাবে এটা সম্ভব যে ইমাম মাহদী আসার পরে 40 দিনে হঠাৎ বড় হয়ে যাবে? এটা না, দেখেন এই 40 দিন একটা লম্বা সময়। তো আমি আগে পৃথিবীর ব্যাপারটা দেখাই, পশ্চিম দিকে সূর্য উঠবে কিভাবে এটা আমি আপনাকে দেখাই। দেখেন এই যে নর্থ পোল সাউথ পোল, এটা কি হবে? এটা হবে কি হঠাৎ করে নর্থ পোলটা ঘুরে যাবে, সাউথ পোলে চলে যাবে। তখন কি হবে? তখন কিন্তু আবার ক্লক ওয়াইজ পৃথিবীটা ঘুরতে থাকবে। এখন কিন্তু পৃথিবীটা কেমন ঘুরছে? এরকম ঘুরছে, আমি একটু মিররিং এর কারণে উল্টা দেখছেন আর কি, এরকম ঘুরছে। তো যখনই নর্থ পোল ওপর সাইড নিচে চলে যাবে তখন কি হবে? তখন কিন্তু পৃথিবীটা দেখেন ঘুরছে কিন্তু একইভাবে, সেই 1000 মাইল বেগেই কিন্তু ঘুরছে, বাট একটু আগে ঘুরছিল উল্টা দিকে, যখনই ঘুরে গেল আরেক দিকে তখন হচ্ছে কি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এবং পৃথিবীর স্পিডটা কিন্তু সেম থাকছে। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দরভাবে পশ্চিম দিক থেকেই সূর্যটাকে ওঠাবেন। দেখেন, তো এই ক্ষেত্রে কি হয়, আপনি যদি ক্রিকেট খেলে থাকেন তাহলে বুঝতে পারবেন যে গুগলি বল বলে। গুগলি বলে কি হয় যে স্পিনাররা কি করে, বলটাকে যেভাবে ফেলতে হয় ওভাবে না ফেলে উল্টা ভাবে ফেলে, তাতে হয় কি উল্টা দিকে ঘুরে যায়, ব্যাটসম্যানরা বোকা হয়ে যায় এবং তখন সে হয়তো বা বোল্ড হয়ে যাচ্ছে বা বলটাকে টাচ করতে পারে না। আমি লেগ স্পিন করতাম একসময়, ক্রিকেট খেলতাম যখন, তখন কিন্তু আমি প্রায়শই এইটা করে ব্যাটসম্যানদের বোকা বানাতাম। দ্যাট মিনস উল্টা দিকে হাতটা পজিশনিং রাখতাম, তাতে করে হতো কি লেগ স্পিন না হয়ে বলটা চলে যেত অফ স্পিন হয়ে। ইউএসএ, আমেরিকা ওইসব দিকগুলো আগে সূর্যের আলো পাবে এবং জাপান, যেটাকে সূর্যের দেশ বলা হয়, ওটা সব থেকে শেষে যে আলোকিত হবে। আল্লাহ তাআলা প্রাকৃতিক এই ব্যালেন্সটা খুব সুন্দরভাবে রেখেই কিন্তু পৃথিবীটাকে নর্থ পোলটাকে সাউথ পোল করে দিবেন। এবং অতীতে কিন্তু অনেক বছর আগে পৃথিবী এরকম কিন্তু টার্ন নিয়েছে, এটা আমরা জানতে পারি। তো দেখেন এইভাবে কিন্তু আসলে ঘুরতে থাকবে। আরেকটি ব্যাপার দেখেন যে দাজ্জালের ওই 40 দিন যদি ইমাম মাহদী আসার 6 বছর পর থেকেই শুরু হয়, তাহলে আর এই ফিতনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বলবেন কেন? কারণ তখন তো আল্লাহ তাআলার মনোনীত সেই প্রদত্ত গাইডেড পারসন মুমিনদের সাথে থাকছেন, তখন তো উনি বলে দিতে পারবেন যে হ্যাঁ এই আসলে দাজ্জাল। বুঝতে হবে যে দাজ্জালের ফিতনা অনেক আগে থেকেই শুরু হবে। এখন কখন থেকে শুরু হবে বা দাজ্জাল আসলে কবে নাগাদ অ্যাক্টিভলি সে কাজ করছে এবং তার এজেন্টরা কাজ করছে সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। আজকে আমি দুটি হাদিস পেশ করব, সেই হাদিস দুটিতে আপনি দেখবেন যে কত রহস্যময় কত কিছু রয়েছে সেখানে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত একদিন এবং অতিরিক্ত অর্ধদিবস পেতে অক্ষম হবে না। এই হাদিসটি যে কতটা রহস্যময় হাদিস আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা আমি জানি না।
হয়তোবা বুঝতে পারছেন না, বিধায় কিন্তু এই দাজ্জালের ব্যাপারটা ধরতে পারছেন না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিতে পারতেন একবারে যে আমার উম্মত 1.5 দিন পেতে অক্ষম হবে না, কিন্তু ওই অতিরিক্ত অর্ধ দিবসের মানেটা কি? এই অতিরিক্ত অর্ধ দিবসটা হচ্ছে একটা বড় ধরনের ট্রায়াল পিরিয়ড মুসলিম উম্মার জন্য, এবং এই ট্রায়াল পিরিয়ডটা কেন হবে আমি বলছি, তার আগে আরেকটি হাদিস বলে নেই। পরবর্তী আরেকটি হাদিস যেটা আছে সেটা হচ্ছে যে ইমাম মাহাদির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি আজকে হয় তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ওই দিনটাকে আল্লাহ তাআলা টেনে বড় করে ফেলবেন এবং তখন সেখানে ইমাম মাহাদিকে প্রেরণ করবেন। এই দুটি হাদিস আপনারা বুঝতে পেরেছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকমের সুপ্ত গায়েবী জ্ঞান দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে একদিন এবং অতিরিক্ত অর্ধ দিবস, এই একদিন মানে আল্লাহর দৃষ্টিতে 1000 বছর, আর অতিরিক্ত অর্ধ দিবস মানে প্রায় 500 বছরের মতো। আর এদিকে আরেকটি হাদিসে আপনি কি দেখছেন যে ইমাম মাহাদিকে আল্লাহ তাআলা যদি পাঠান, মানে আজকে যদি কিয়ামত হয় তাহলে ওই দিনটাকে লম্বা করে তারপরে ইমাম মাহাদিকে পাঠাবেন, তারপরে কিয়ামত ঘটাবেন। তাহলে দেখেন এই কথার মর্মটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস এমনি এমনি বলেন নাই যে কেন বলেছেন যে আজকে যদি কিয়ামত হয়। দেখেন আমরা এই অতিরিক্ত অর্ধ দিবসে কিন্তু আমরা অবস্থান করছি। কিভাবে আমি সেটি দেখাচ্ছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা 1000 বছর বড় ধরনের ট্রায়ালের মধ্যে পড়বে না, বড় ধরনের কোনো ফিতনার মধ্যে পড়বে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমরা ইংলিশ সাল যদি হিসাব করি সেক্ষেত্রে 170 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়েছে এবং মারা গিয়েছেন উনি 633 খ্রিস্টাব্দে। তো 633 খ্রিস্টাব্দে যদি তিনি মারা যান, তারপরে 1000 বছর, আমরা 1000 চন্দ্র বছর হিসেবে গণনা করব। সেই ক্ষেত্রে 1000কে হিসাব করে যদি আপনি বের করেন তাহলে দেখা যাবে যে 970 বছরের মতো আসে। তো 633 প্লাস 970 1603 খ্রিস্টাব্দ, ইংরেজি 1603 খ্রিস্টাব্দ। এটি হলো এমন একটা খ্রিস্টাব্দ যেখানে তার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1000 বছর বা একদিন অতিবাহিত হচ্ছে। এই একদিনটাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এই বড় ধরনের ফিতনার হাত থেকে সেফ রেখেছেন। এই একদিনের পর অর্থাৎ 1603 খ্রিস্টাব্দের পর থেকেই সেই বড় ট্রায়াল এবং অতিরিক্ত অর্ধ দিবস কিন্তু স্টার্ট হয়েছে। এই অতিরিক্ত অর্ধ দিবসের একেবারে শেষ দিকেই কিন্তু কি হবে, ইমাম মাহাদিকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, এবং এই দাজ্জালের ফিতনা কিন্তু এই অর্ধ দিবস জুড়েই রয়েছে। এবং আমাদের মুসলিম উম্মার আসলে হায়াতটা কতদিন আছে সেটিও আপনি এখান থেকে পেতে পারেন। যেমন 1603 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 1000 বছর বা একদিন। তাহলে 1603 প্লাস আমরা যদি আবার সেই অর্ধ দিবস মানে কত, 500 বছর, 500 বছরকে আমরা কনভার্ট করব সৌর বছরে, তাহলে আসে হচ্ছে সৌর বছর 485 বছরের মতো। তাহলে 1603 প্লাস 485 2088 দাঁড়ায়। তো মুসলিম উম্মার হায়াত প্রায় 2088 পর্যন্ত, বা নট অনলি মুসলিম উম্মা, আসলে এটাকে আমাদের বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার মানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে উম্মতটা আছে সেইটাই আপনার 2088 পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মানে হায়াত ধরতে পারি। কিন্তু এখানে একটি কথা থেকে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিলের ব্যাপারটা যদি আমরা খেয়াল করে দেখি, তখন কিন্তু আবার এখানে হিসাবটা আর একটু কমে আসবে। তখন কিন্তু সেখানে আমাদের আরো 20 বছর মাইনাস করতে হবে। তো 23 বছর মাইনাস করলে আসে 2065 সাল। কেন জানি 2060 সালটার পর থেকেই অনেকেই ধারণা করছেন যে পৃথিবীতে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটবে। কি ঘটবে সেটা নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। কোরআনের একটি আয়াত আছে যে আল্লাহ তাআলা সপ্ত আসমানটাকে গুটিয়ে এক হাতে নেবেন, কাগজপত্র যেমন গোটানো হয় এক হাতে নেবেন। তো এটার ব্যাখ্যা কি আমি ইনশাআল্লাহ এটি দিব। এটা বিগ ব্যাং থিওরি দিয়ে আপনার এটাকে প্রকাশ করা যায় এবং তখন খুব ইজিলি এটাকে বোঝা যায়। এবং দেখেন আল্লাহ তাআলা এইসব নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে বলেছেন, কোরআন হাদিস এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। তো শেষ হলো যে দাজ্জালের ফিতনা এত মারাত্মক এবং দাজ্জালের ফিতনা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি